আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইনেবল সবকিছু করা আছে। আই উইল ডু দিস লেটার। আচ্ছা, আমি আপনাদের যে কাজটা দিছিলাম সেটা মেইনলি হচ্ছিল আপনাদের একটা ফাইবারের প্রোফাইল থাকবে। এই প্রোফাইলটা আপনারা আমাদেরকে মেইল আকারে শেয়ার করবেন। তো আমি এখন যাই ফাইবারে, আমার ফাইবার অ্যাকাউন্টে যাই। এই যে আমার ফাইবার অ্যাকাউন্টটা চলে আসছে। আর এখানে এখন আমি একটা কি নতুন করে একটা কি নিব, ক্যাম্পেইন নিব। তো ক্রিয়েট। আচ্ছা, দেখতেছেন তো আপনারা? একটু রেসপন্স করবেন। আচ্ছা, এখানে ইমেলে ক্লিক করলেন, করার পর এখানে একটা ক্যাম্পেইনের নাম দিবেন। তো আমি ক্যাম্পেইনের নামটা দিচ্ছি হলো ফাইবার পোর্টফোলিও। বানানটা যেমন জানা নাই, একবার দেখে নিই। পোর্টফোলিও বানানটা এখানে লিখে শেয়ার। আচ্ছা, ফাইবার পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও এটা লিখলাম। ওকে, ফাইবার পোর্টফোলিও একটা হচ্ছিল শেয়ার। ওকে, তাই ক্যাম্পেইন আমি শুরু করতেছি। আচ্ছা, এখানে আমার হলো মানে রেসিপিয়েন্টদের নিতে আমি অলরেডি 15 জন রেসিপিয়েন্টের নাম এখানে অ্যাড করে নিছি। আপনাদেরও যাতে রেসিপিয়েন্ট নিতে পারেন সেজন্য আমি ওখানে আপনাদেরকে একটা যে এক্সেল শিটে দিছিলাম ক্লাস সহ, এই যে দেখেন এখানে আমার 15 জন রেসিপিয়েন্ট রেডি আছে। ওকে, আপনারা যাতে আপনাদের যে হোম টাস্কটা দেওয়া ছিল, এই যে এখানে দেওয়া আছে ব্যাচ 3 তে যে হোম টাস্কটা দেওয়া আছে, এখানে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি 15 জনের হিস্টোরি বা মানে তাদের ইমেল আইডি আমি এখানে অলরেডি সাবমিশন করছি। আপনারা যে ইনস্ট্রাকশন অপশনে যান, যাই এক্সেল শিটে যদি দেখেন একটু, সাপোজ আমি যদি এখানকার আলমগীর হোসেন হই, তাহলে বাদ বাকি যে 14 জন থাকতেছে বা 23 জন থাকতেছে তাদের ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে আমার অ্যাসাইন করা আছে। এই যে, তো এখান থেকে ইমেল অ্যাড্রেস গুলো কালেক্ট করবেন। করার পর আপনার এই রেসিপেন্ট ঘরের জন্য সবকিছু অ্যাড করে নেবেন। তো আপনারা যেভাবে অ্যাডটা করবেন, যে ওপেন লিংক ইন নিউ ট্যাব, অডিয়েন্স থেকে ওপেন লিংক ইন নিউ ট্যাব করে নেওয়ার পর আপনি এখানে এগুলোকে অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, আমি গত দিনে একটা মনে হয় ক্যাম্পেইন করছিলাম, সেই ক্যাম্পেইনের অবস্থাকে একটু দেখে আসি। আচ্ছা, আচ্ছা, আপনি যেভাবে অডিয়েন্স কালেক্ট করবেন সেটা হচ্ছে এখানে অল কন্টাক্টসে আসলেন। আসার পর এখানে দেখবেন ইম্পোর্ট বা এক্সপোর্ট একটা অপশন থাকে। আচ্ছা, এই যে অ্যাড কন্টাক্টস, অ্যাড সাবস্ক্রাইবার বা ইম্পোর্ট কন্টাক্টস, এই ইম্পোর্ট কন্টাক্টসে ক্লিক করার পর আপনার যে এক্সেল শিটটা দিছি, ওই এক্সেল শিট থেকে সবগুলো কি করবেন, একটা টেক্সট ফাইল বা সিএসভি ফাইল ওখানে বসায় এখানে দিয়ে দিবেন, তাহলে এগুলো সব নিয়ে নিবে। তো অলরেডি আমার নিয়ে নিছে, তাই ওই জিনিসটা আমি আর দেখালাম না, আপনারা ওই জিনিসটা একটু করে নেবেন। দেখেন এখানে প্রায় সবার ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। আর তারপর যে কাজটা করব সেটা হচ্ছে ফর্ম। তো এখানে ফর্মে ক্লিক করে জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেওয়াই আছে, আপনি ওটাকে জাস্ট অ্যাড করে নিয়ে সেভ করে দিলেন। আর তারপর হলো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে এখানে সুন্দর একটা সাবজেক্ট দিবেন। এখানে আমি একটু সার্চ দিয়ে দেখে নিই। প্লিজ চেক মাই ফাইবার প্রোফাইল, এই রিলেটেড কোনো যদি আমি একটা সাবজেক্ট পেয়ে যাই তো এখান থেকে আমি নিয়ে নেব। আচ্ছা, হাই আই এম নিউ অন ফাইবার, প্লিজ চেক মাই প্রোফাইল, এটা কপি করে নিয়ে নিলাম, এটা হবে আমার সাবজেক্ট। ওকে, আমি এখানে সাবজেক্টটা দিয়ে দিলাম। এখানে বলতেছে এই জিনিসটা যত শর্ট করবো তত সুন্দর হবে, তা আমাকে এটা ছোট করতে বলতেছে। আচ্ছা,
দেখেন আই এম নিউ অন ফাইবার, প্লিজ চেক মাই প্রোফাইল। এটা আমার হলো সাবজেক্ট। আর প্রিভিউ টেক্সট আমি কি দিতে পারি, ওইখান থেকে একটু যদি দেখি কি কি আছে। এখান থেকে এটা নিয়ে ওটা এখানে বসায় ফেলি। আচ্ছা, I want some experts to check my Fiverr profile. So please check my profile and help me by telling that is there any correction needed to get. আচ্ছা, ওকে, এই জিনিসটা আমি এখানে রেখে দিলাম। এটা হলো আমার প্রিভিউ টেক্সট। আর কিছু বাকি থাকতেছে না, এটা আমি সেভ করে দিলাম। তো আমার সাবজেক্ট রেডি, আমার প্রিভিউ টেক্সট রেডি। আর সর্বশেষ যেটা রেডি করতে হবে, আমার একটা সুন্দর একটা একটা ডিজাইন বা একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে। তো আমার টেমপ্লেটের ডিজাইনগুলো হবে এরকম। প্রথমে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমাদের একটা লোগো লাগবে। লোগোতে কি থাকবে, আমাদের নাম থাকবে, আমার যে ইউজার নেম। এখানে আমি একটা ইউজার নেম ইউজ করতেছি আমিনুর মোহাম্মদ, ওটা আমি ক্যানভাতে একটা ইউজার নেম আমরা কি করবো, অ্যাড করব। আচ্ছা, তো ওটা আসতেছে, আসুক। ক্রিয়েট এ ডিজাইন। আচ্ছা, এটা আমি কাস্টম করি। এই যে দেখেন 200x78, এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 200x78 এটা আমাদের লোগোর ডিজাইন বা আমাদের লোগোর সাইজ হতে হবে। তো আমি এটা নিয়ে নিলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ডে আরো কিছু ডিজাইন দিতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট বেসিক একটা স্টাইল নিয়ে ওইখানে আমার নামটা লিখে দেবো, ওটা হবে আমার লোগো। তো এখানে এখানে যে এটা ভালো লাগলো আমাকে, এটাই নিয়ে নিলাম। আর এখানে উপরে যে জিনিসগুলো আছে এগুলো একটু সরে ফেলি, এটা প্রিমিয়াম নাকি। আচ্ছা, সাইজটা ছোট করে ফেলি। ওকে, আর পিছন থেকে নিয়ে ছবিটা সরাই ফেলি। ওকে, এবার পারফেক্ট আছে। আই এম নূর মোহাম্মদ। ওকে, আর আর কি দেওয়া যায়। আর সামনে একটা ফাইবারে একটা লোগো ইউজ করি, আমার এখানে আপলোডে থাকার কথা, এই যে আছে, এটা জাস্ট এখানে বসাই দিই। ওকে, একটু জুম ইন করে নিন। ওকে, পারফেক্ট। আর এখানে আরো কিছু ট্যাগলাইন দিলে দেখতে পারেন। আমি এখানে আমার বায়োটা অ্যাড করে নিচ্ছি, আপনারা আপনাদের বায়োটা অ্যাড করে নেবেন। ওকে, ডাটা এন্ট্রি প্রো, ডিজিটাল মার্কেটার, লিড জেনারেটর, এক্সপার্ট রাইটার, এটা হয়ে গেল আমার লোগো। আর এখানে আরেকটা পেজ দিয়ে দিচ্ছে, এই পেজ আমার দরকার নেই, এই পেজ দিয়ে না, এটা আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এখন আমার যে টেমপ্লেট, আমি সেই টেমপ্লেটে এখানে একটা লোগো হিসেবে অ্যাড করে নেব। আচ্ছা, এখন আমার যে এখানে টেমপ্লেটটা আমি তৈরি করছি, সেই টেমপ্লেট আমি এটা লোগো হিসেবে ইউজ করবো। এটা হলো মার্ক অ্যাজ অ্যানাউন্সমেন্ট, আমি নিয়ে নিলাম। এই ক্যাম্পেইনটা রেডি হোক। আচ্ছা, আচ্ছা, এখানে আমার লাগবে লোগো। কন্ট্রোল জি।
মাই ফাইলস, এখানে আমি আপলোড করে দিই। এখানে ডেস্কটপে থাকতে পারে জিনিসটা, বা ডাউনলোড থাকতে পারে। আচ্ছা, কালার নেই। আচ্ছা, এখানে আমি একটু লোগো বসাবো। লোগোর জন্য আমার লাগবে হচ্ছে ইমেজ। এই যে ইমেজটা নিয়ে নিই। সত্য, ওটা হচ্ছে না কেন? আচ্ছা, এটা লোড নিচ্ছে। ততক্ষণ আমি আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই নিই যারা আছেন, যে আপনারা কিভাবে মানে লিঙ্কডইনে আপনাদের মানে ইমপ্রুভড কানেকশন বাড়াতে পারবেন, সেই জিনিসটা একটু দেখে নেন। যে কাদেরকে আপনারা লিঙ্কডইনে অ্যাড করে নেবেন। সাপোজ আপনারা হলেন এখানে লিড জেনারেশন রিলেটেড কাজ করতেছেন, আর আপনাদের বায়াররা ম্যাক্সিমাম থাকবে হচ্ছিল আপনার ইউএসএ বেসড। তো আপনাকে যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছিল ইউএসএ থেকে ফিল্টারিং করার পর যে কানেকশনগুলো পাওয়া যাবে তাদেরকে একটু কানেক্ট করে নেবেন লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি এই রিলেটেড কাজগুলোর জন্য। তো আপনি যেটা করবেন, এই যে মাই নেটওয়ার্ক, এখানে একজন আসছে, ইয়েস, কানেক্ট, ওকে। আমরা সার্চ দিতে দেখছি যে কিভাবে সার্চ দিতে হয় কতদিন। তো আমরা এখানে জাস্ট সেটিংসে যাই। ভাই আমি একটা ওই যে লিঙ্কডইন আইডি খুললাম, তো আইডি তে আমার দেখাচ্ছে আমি যদি আইডি দিতে চাই তাহলে আমার পাসওয়ার্ড ইয়া লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে বা বিভিন্ন ইয়া ড্রাইভিং লাইসেন্স, আর লিঙ্কডইন আইডিটা কিন্তু দিচ্ছি না। আচ্ছা, আপনার ওটা রেডি আছে কি সামনে? কারণ আমি একটু পরে দিচ্ছি। আচ্ছা, আমি এটা একটু রেডি করে নিই, নিয়ে আমি দেখাচ্ছি। সত্যি ভাই মনে হয় স্যার আমারটা মতন হয়ে গেছে সমস্যাটা। আচ্ছা, এখানে আমি ফিল্টার করব। ফিল্টার করার পর আমি কি ধরনের মানুষ নেব সেগুলো এখানে আমাকে মানে কানেকশন অফ, আচ্ছা, ইউনাইটেড স্টেটস এখান থেকে আমাকে নিতে হবে। আরো যদি লোকেশন আপনি দিতে পারেন দিয়ে দিবেন। কারেন্ট কোম্পানি, আচ্ছা, পাস কোম্পানি, স্কুল, এগুলো লাগতেছে না। ইন্ডাস্ট্রিতে যায় রিয়েল এস্টেট, যেহেতু আমরা অনেকে রিয়েল এস্টেট নিয়ে কাজ করি, সেজন্য এই জিনিসটা একটু উল্লেখ করে দিবেন, রিয়েল এস্টেট ক্যাশ বায়ার। আচ্ছা, প্রোফাইল হচ্ছিল ইংলিশ, এটা হচ্ছিল দিলেন। ওপেন টু, এগুলো দেওয়া দরকার আছে কিনা। আচ্ছা, সার্ভিস ক্যাটাগরিজ ওটাও রিয়েল এস্টেট দিয়ে দেন, রিয়েল এস্টেট। আর কি থাকে, কিওয়ার্ড লাগতেছে না, স্কুল লাগতেছে না, শো রেজাল্ট। আচ্ছা, দেখেন এখানে আমি অনেকজনকে পাইছি যাদের এই ধরনের মানে ক্রাইটেরিয়া বা এই ধরনের বৈশিষ্ট্য আছে, আমরা তাদেরকে একটু কানেক্ট করে নেব। আচ্ছা, এদের কানেক্ট করার আগে আপনাদের সুন্দর একটা কিছু মেসেজ দিতে হবে। তো এখানে আমি যে একটা মেসেজ লিখে রাখছি, হ্যালো হাসান, এটা হচ্ছে ওনার নাম। আর একটা কিছু মেসেজ, এই মেসেজটা চাইলে আপনারাও রাখতে পারেন, আপনাদেরও কাজে লাগবে।
এই তো আমি যে এখানে এনাকে আমি মেসেজটা দিব। আচ্ছা, এনাকে আমি রিকোয়েস্ট করে ফেলছি, এখন এনাকে মেসেজটা দিব। আমি জাস্ট মেসেজ এখানে লিখবো, এই যে দেখেন কন্ট্রোলে, সরি, অ্যাড এ নোট, আমি একটা নোট বসাবো। নোটে লেখা থাকবে হচ্ছে এনার নাম হলো জেফারি। তো আপনি এরকম একটা নোটে লিখবেন, হ্যালো জেফারি, জেফারি, লেটস কানেক্ট, আই ফলো গুড প্রফেশনালস লাইক, জাস্ট লাইক ইউ, পারহাপস there are ways that I can provide value to you or vice versa in the future, thanks। এই একটা মেসেজ লিখে আমি তাকে কি কানেক্ট দিলাম, সে হয়তো শুনে হয়তো বা খুশি হতে পারে বা আমাকে কানেক্ট করে নিতে পারে। তো এই জন্য এই ধরনের একটা মেসেজ আপনারা ইউজ করবেন। আমি এটা পরে একটু পরে ওটা দিয়ে দিচ্ছি, ওখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু নোটপ্যাডে কোথাও আবার সেভ করে রাখেন। আচ্ছা, এখানে ক্রিস্টোফার পেরেজ, তাকে আমি দিব আগে মেসেজ, অ্যাড এ নোট, এনার নাম হচ্ছিল ক্রিস্টোফার, যেহেতু তাহলে আমি এখানে দেবো হলো ক্রিস্টোফার, 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 হ্যাঁ ক্রিস্টোফার, লেটস কানেক্ট। তো কানেকশন দেওয়ার পর পরে আমি একটা করে মেসেজ দিচ্ছি যাতে তারা নোটিফাইড হয় বা নোটিফিকেট হয় আমার থেকে। তো এখানে আরো কিছু পার্সন আছে, ওকে, এখানে একটা ফিমেল আছে, আমি একটা ফিমেলকে এখানে অ্যাড করে দিই। এখানে লিখতেছি হচ্ছে ওনার নাম হচ্ছে জলিন, সম্ভবত জলিন, আর পাশে লেখা আছে ক্লিপ। তো এইভাবে আপনার একটা মেসেজ সবাইকে পাঠিয়ে দিতে পারেন। ওকে, আমি সেন্ড করে দিলাম। তো এইভাবে আপনারা কি করবেন, আপনি ফিল্টার আউট করে এরকম কানেকশনগুলোকে বাড়াবেন, আর সেগুলো ম্যাক্সিমাম ইউএসএ বেসড যেন হয়। এই যে এখন এটা ইংলিশ, ইউনাইটেড সবগুলো থাকবে, আমি এখানে রিয়ালিস্টটা চেঞ্জ করে আমি একটু এখানে দিই, ডাটা এন্ট্রি রিলেটেড কিছু একটা দিই। এই দেখেন ডাটা এন্ট্রি লেখা আছে। রেজাল্ট, আচ্ছা দেখেন এখানে আরো অনেক কয়েকজন পাইছি। অল ফিল্টারসে যাই, এখানে যাওয়ার পর এনার যে সার্ভিসটা একটু আগে দেওয়া ছিল হচ্ছিল আমার, মানে কি দেওয়া ছিল একটু আগে দেওয়া ছিল হচ্ছিল রিয়েল এস্টেট, এবার দেবো ডাটা এন্ট্রি দিয়ে শো রেজাল্ট। দেখেন এখানে আরো অনেক কয়টা পার্সনকে পাইছি। এই যে ক্রিস ইভান্স বা চার্লস ইভান্স, এনাকে একটা মেসেজ দেই, অ্যাট নোট, হ্যালো চার্লস। তো আপনারা এইভাবে যতগুলো পারবেন আপনাদের এখান থেকে কি বাড়াতে হবে, আপনার নেটওয়ার্কটা বাড়াতে হবে। কি ফিল্ডে, ওই রিলেটেড ফিল্ডে। কোথা থেকে, প্রথমে আসলে আপনি পিপলদের খুঁজে বের করবেন, কোন পিপলকে আপনার রাখবেন আপনার, মানে আপনার কমিউনিকেশনের ভিতরে বা কানেকশনের ভিতরে, সেগুলোকে খুঁজে বের করবেন। তারপর তাদের দেশগুলো দিবেন, অবশ্যই ইউনাইটেড স্টেটস, ভাষা ইংলিশ, এটা ম্যান্ডেটরি না, চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন। আর এখানে আসে আপনার যে সার্ভিসের লোকদের খুঁজতেছেন, সেই সার্ভিসের লোকদেরকে আইডেন্টিফাই করে করে দিলে আপনার কি কানেকশনটা আরো মানে আরো বেস্ট হবে, বা আপনার যে কানেকশন লিস্টটা থাকবে বা ফ্রেন্ড লিস্ট আমরা যেটা বলি আর কি, এটা কি আরো অনেকটাই স্ট্রং হবে। তো এইভাবে আপনারা চাইলে কি করতে পারেন, আপনাদের কানেকশন, লিঙ্কডইন কানেকশনটা বাড়াতে পারেন। আচ্ছা, এখন আমি দেখে আসি আমার ওখানে মেল চিম্পের অবস্থা কি। ভাই আমি এখন স্ক্রিন শেয়ার করি নাকি? আচ্ছা আমি, আচ্ছা এটা লোড নিক, আপনারা তো, আপনি তখন স্ক্রিন শেয়ারটা দেন। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ইমেল টেমপ্লেট কত দূর নিছে কিনা, হ্যাঁ নিয়ে নিছে। ড্রপ এ কন্টেন্ট ব্লক হিয়ার, তো আমি এখানে যে মেইল নিব হচ্ছে ইমেজ, তো আমি এখানে একটা ইমেজ বসাই দিই। আচ্ছা আমার ইমেজটা নিয়ে নিছে। এখন আমি এখানে একটা আপলোড ইমেজ করব, আর আমার ইমেজটা হবে কি, আমার হচ্ছে ইউজার নেম, যেটা আমার ইউজার নেমটা হচ্ছে যে এখানে দেওয়া আছে, তো এটা আমি ইনসার্ট করলাম। আচ্ছা ওটা ইনসার্ট হোক, ততক্ষণ আমি কি করবো, যে নিয়ে নিছে এটা। এখন আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আচ্ছা কালারটা কেমন জানি একটু আনইজি লাগতেছে। ভাইয়া
ব্যানারটা কি ছোট হয়ে গেল না? ওটা আপনার ফিক্সড করে দেওয়া আছে আর কি, যে আপনার লোগোর ব্যানার হবে হলো 200 × 78, এটা হচ্ছে আমরা ইয়েতে ফিক্স করে দেওয়া মেল চিম্পের মেইনলি তাই এতই। 278, আর পরবর্তীতে যে ইমেজগুলো নিব সেগুলোর আর একটা হাইট দেওয়া আছে, ওটা একটু পর দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে ইমেজটা রেডি, আমার লোগোটা রেডি আর কি। তারপর যে অংশটা থাকবে সেটা হচ্ছে হলো আমি এখানে কিছু লিখবো। তা আমি এখানে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে হলো আমার ডিসক্রিপশনটা এখানে লিখে দিব। আমার ডিসক্রিপশনটা এখানে আমি লিখে দিই, সেটা হচ্ছে হলো মানে আমি কে, হু এম আই, এটা যদি আমি লিখি হু এম আই, আমি এটা নিয়ে নিচ্ছি, নিয়ে নিয়ে এই যে এখানে যে উপরে যেটা লেখা আছে সেটা এটা বসে দিলাম, হু এম আই। আচ্ছা, কন্ট্রোল সি, হু এম আই, আর নিচে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন, আমি কে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আই এম নূর, এখানে এই জিনিসটা আমি দিয়ে দিলাম। আর এত বড় টেক্সটটা এখানে দেখতে বিচ্ছিরি লাগতেছে, আমি এটা একটু ছোট করার চেষ্টা করি। সাইজটা দিল 14 না 20। ওকে, এটা থাকলো। আর স্টাইলে গিয়ে দেখি তো ফন্টে কিছু চেঞ্জ করা যায় কিনা। আচ্ছা, ওকে, এটা নিয়ে নিলাম। একটু পরে আমি এটা নিয়ে আর একটু কাজ করব। আর এখন আমার এখানে একটা করে আমি কি বসাবো, এক একটা করে আমি গিগ বসাবো। এখানে চাইলে আমি কি 3টা প্রোফাইল ফটো অ্যাড করতে পারি, সেই জিনিসটা এখানে বোঝাই দিচ্ছে যে এখানে 3টা ফটো অ্যাড করবো। তো আমার যেহেতু 3টা ফটো অলরেডি আছেই, আমি এই 3টা ফটো নিয়ে নিই এক এক করে। আর 3টা ফটোর সাথে আমি এক একটা করে আমার মানে বাটনগুলো আমি অ্যাড করে নিব। সেভ ইমেজ দিয়ে এটা আমি ডেস্কটপে যাই, নিউ ফোল্ডার, টেমপ্লেট। আচ্ছা, দ্বিতীয় কি আছে, দ্বিতীয় হলো আমার হচ্ছে রিয়েল এস্টেট ক্যাশ বায়ারের, এই ছবিটা আমি নিয়ে নেই। আর 3 নম্বরটা হচ্ছে আমার ডাটা এন্ট্রির, ওপেন ইউসেজ ইমেজ। ওকে, আমার 3টা ফাইল রেডি, আমি এখানে এক এক করে দিই। তা প্রথম যেটা নিব সেটা হচ্ছে আমার ডাটা এন্ট্রি নিব। ডাটা এন্ট্রিটা আমি এখানে আপলোড দিয়ে নিই, ডেস্কটপে এসে টেমপ্লেট এখানে আসে, 3টা আমি একসাথে আপলোড দিয়ে দিই। ওকে, আচ্ছা, ওখানে আমার একটা ফটো নেয়নি, সেটা কারণ হচ্ছে হলো আমার ওটাই মানে ফাইলের ফরম্যাটটা একটু ভুল আছে, তাই আমি ওটা একটু আপগ্রেড করে নিই। এডিট ফাইল, সেভ অ্যাজ জেপিজি করে দিলে হয়ে যাবে। টেমপ্লেট, ওকে, আমার আরেকটা ফটো এখানে আমি আপলোড করে নিই। ওকে, আমার 3টা ফটো এখানে আপলোড হয়ে গেল। ওকে, এখানে আমি আরেকটা নিতে পারবো, সেটাও নিয়ে নেই। মাই ফাইলসে যাই,
মানে আপলোড করা আছে, ওটা জাস্ট আমি ওখান থেকে নিয়ে নিব। আচ্ছা, এখানে আসতেছে, আসুক। আচ্ছা, এই যে এখানে একটা আসলো, আর এখানে একটা নেব, সেটার জন্য যে এখানে যাদের 4টা গিগ আছে বা এরকম ছবি আছে, তারা এখানে একটু দিয়ে দিবেন। আমার রিয়েল এস্টেট ক্যাশব্যাকটা বাকি আছে, ওটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি যেগুলো করব প্রত্যেকটার সাথে একটা করে লিঙ্ক দিব। প্রথমে হচ্ছিল যে লিঙ্ক, এটা হচ্ছিল আমার রিজুমি রাইটিং। তো এটা লিঙ্কটা আমি এখানে কপি করে পেস্ট করে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, ইনসার্ট। আচ্ছা, নিয়ে নিছে। তারপরে এখানে লিঙ্ক, তারপরটা আমার কি ছিল, হচ্ছিল দ্বিতীয় ইমেজটা হচ্ছিল আমার ডাটা এন্ট্রি। তা আমি লিঙ্কটা অ্যাড করে নিই। আর 3 নম্বরটা হচ্ছে হলো আমার লিড জেনারেশন রিলেটেড। তো লিড জেনারেশনের জন্য 3 নম্বর যেটা, সেটা আমি খুঁজে বের করি। এই তো, কন্ট্রোল সি, এটা আমি এখানে জাস্ট পিন করে নিই, দেন ইনসার্ট। ওকে, আমার কাজ শেষ। সেভ এন্ড ক্লোজ। ওকে, আর এখানে আরো কিছু অংশ আছে, আমি এই অংশতে কিছু একটু লিখবো। কি লিখবো এখানে, সেই জিনিসগুলো আমি এখানে খুঁজে খুঁজে বের করি। আচ্ছা, এখানে আমি 2টা কলাম করব। আচ্ছা, এটা এই ঘরটা আমি ডিলিট করে দিয়ে এখানে একটা অন্য একটা ঘর নেব। যে ঘরটা নিব সেটা তো হচ্ছে ইমেজ প্লাস টেক্সট থাকবে। তো আমার ইমেজ প্লাস টেক্সট পাশাপাশি কোথায় আছে এরকম একটা খুঁজে বের করতে হবে। এই যে ইমেজ প্লাস টেক্সট। আচ্ছা, এটা আমরা করে দেবো 2 কলামের, মানে বামে টেক্সট, ডানে ইমেজ। আচ্ছা, আর এটা ডুপ্লি করে দিই। আচ্ছা, এটা একটু ডুপ্লিকেট করে দিলেই হয়ে যাবে। 2টা, আর আরেকটা নিব হচ্ছিল 3টা। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন পজিশনগুলো একটু চেঞ্জ করে দেই। পজিশন চেঞ্জ বলতে কি, এখানে এটা ডানে আছে, এটা আমরা দিব হচ্ছিল অপোজিট পজিশনে। তো স্টাইলটা চেঞ্জ করে দেই, এটা লেফটে দেই, আর এটা রাইট আছে, রাইটে থাকে গতদিন যেভাবে করছিলাম। তো এখন আমরা এখানে আসে ইমেজটা নেই, আপলোড ইমেজ বা ব্রাউজ করলে হবে। প্রথমেটা আমি দিলাম হলো, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আর এখানে এই সিবি রিলেট, মানে এই গিগ রিলেটেড কিছু না কিছু লেখা আছে। এই যে এটা হচ্ছে লিড জেনারেশন, না? এই তো, এখানে আছে। ওকে, এই জিনিসটা নিয়ে আনা শেষ। এখানে আমরা দ্বিতীয় ইমেজটা নেই। দ্বিতীয় ইমেজে যেটা থাকবে সেটা হচ্ছে হলো আমার ডাটা এন্ট্রি রিলেটেড একটা গিগ। তো এটা আমি ইনসার্ট করে নিই। আর এর পাশে যে টেক্সটটা থাকবে সেটা ডাটা এন্ট্রি রিলেটেড টেক্সট।
আচ্ছা আচ্ছা এখানে আর কিছু দেওয়ার মতো আছে? আর কিছু দেওয়ার মতো এখানে দেখতেছি না। এই যে এইটুকু নাই করে দিই, তাহলে বেস্ট। ওকে, এটা থাকলো। আর 3 নম্বর যেটা, সেটা হয়েছিল আমার লিঙ্কডইন, সরি, লিড জেনারেশন রিলেটেড। আমি ইনসার্ট করে নিচ্ছি। আর লিড জেনারেশন যে গিগটা আছে, সেই গিগটা আমি একটু কালেক্ট করে নিচ্ছি। এখানে যেটা দেওয়া আছে এটা কপি করে নিই, নিয়ে জাস্ট ওখানে একটু পেস্ট করে দিই। এই যে টেক্সট অংশ, এটা একটু পেস্ট করে দিলে হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল দি, পেস্ট অ্যাজ প্লেন টেক্সট করলে আর অত ফরম্যাট অত সমস্যা হবে না। আচ্ছা, আর কিছু থাকতেছে না, এটা 7 ক্লোজ। তাহলে আমাদের 3টা গিগ রেডি হয়ে গেল। এখানে একটু আমরা উপর থেকে দেখি। এখানে হচ্ছে আমার লোগো। আর আচ্ছা, এখানে